নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে অক্ষয় তৃতীয়া, যেটাকে আমরা জানি যে অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়াটা হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি, সেটাকেই অক্ষয় তৃতীয়া বলা হয়। এই অক্ষয় তৃতীয়া এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেই দিনটি। সেই দিনটি মানে আমাদের জীবনের একটা বিশেষ দিন। আমাদের জীবনে সেই দিনে যদি আমরা কোনো পুণ্য কাজ করি, সেই পুণ্য সারা জীবন আমাদের অক্ষয় হয়ে থাকে। সেই পুণ্যের কোনো ক্ষয় হয় না, অক্ষয়। আবার সেই দিনে যদি আমাদের দ্বারা কোনো পাপ কাজ হয়, তাহলে সেই দিন হলো সেই পাপ আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকে। আসলে এই দিনে সূর্য উদয় থেকে অস্ত অবধি পুরো দিনটাই হলো মঙ্গলময়, শুভময়। গৃহ আরম্ভ, গৃহপ্রবেশ এবং বিভিন্ন ব্যবসায়ী দোকান পাট সব কিছু সেদিন আরম্ভ, প্রবেশ, এই রকম সমস্ত শুভ কাজ করা হয়। এই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ায় কিন্তু একটা ব্রত কথাও আছে। এই ব্রত কথাটি এক রাজাকে আমাদের যে মৃত্যুর দেবতা যম, সেই যম শুনিয়েছিল। অক্ষয় তৃতীয়া এই দিনটি সবাই পুজো, লক্ষ্মীনারায়ণের পুজো এবং বিভিন্ন আগেকার দিনে জমিদার রাজারা কী করতো, এই অক্ষয় তৃতীয়ার দিন তারা কী করতো, পুকুর খনন করত। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন দান, যে কোনো কিছু দান, সে জল দান ভীষণ গুরুত্বপূর্ণ। তাই রাজা জমিদাররা কী করতো, অক্ষয় তৃতীয়ার দিনই তারা পুকুর খনন করত, যে গ্রামের প্রত্যেকে সেই পুকুরের জল তারা ব্যবহার করবে, তাদেরকে জল দান করা হচ্ছে, তার মানে রাজার। তাই পুকুর খনন করত রাজা জমিদাররা। সেই অক্ষয় তৃতীয়ার ভীষণ গুরুত্বপূর্ণ। সেদিনকে যে কোনো পুণ্য কাজ আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকে। আসলে এই অক্ষয় তৃতীয়া যেটা আমরা বলি, যেটা বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে, এর কিন্তু একটা ব্রত কথা আছে পুরাণ অনুযায়ী। আর সেই ব্রত কথাটা আমার যমরাজ এক রাজাকে বলে। সেই রাজা যমরাজকে জিজ্ঞাসা করে যে, হে যমরাজ, এই যে অক্ষয় তৃতীয়া সমস্ত কাজ, পুণ্য কাজ অক্ষয় হয়ে থাকে, এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী? তাই যমরাজ তখন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বলতে থাকে যে, এক কৃপণ ব্রাহ্মণ, উঁচু কুলে উঁচু বংশে তার জন্ম, ব্রাহ্মণ কুল, উঁচু কুলে তার জন্ম, কিন্তু তার স্বভাব মোটেই ভালো না। তার স্বভাব একদম ভালো ছিল না। আসলে কুল, এই কুল কথাটা, উঁচু কুল নিচু কুল, এর কিন্তু বিশেষ একটা মাহাত্ম্য নেই। নিচু কুলে জন্ম নিয়েও যদি তার কর্ম ভালো হয়, সেই কিন্তু আসল। যেমন ব্রাহ্মণ কাকে বলা হয়, ব্রাহ্মণের মধ্যে যে শাস্ত্রে ব্রাহ্মণের মধ্যে যে গুণ থাকা দরকার, সেই গুণগুলো যদি কোনো ব্রাহ্মণ, কোনো মানুষ উঁচু কুলে জন্ম হয়েও সেই গুণ যদি তার ভিতরে না থাকে, তাহলে কিন্তু সে ব্রাহ্মণ কুলে জন্ম হলেও কিন্তু তার ভিতরে তাকে ব্রাহ্মণ বলা চলে না। আসলে ব্রাহ্মণের গুণ, যেমন বৈষ্ণবের গুণ থাকা, কিছু গুণ, বিশেষ গুণ থাকলেই তাকে বৈষ্ণব বলা যায়। বৈষ্ণব খালি
পোশাক তিলক পরলেই যে সে বৈষ্ণব তা কিন্তু না। শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণেরও কিছু বিশেষ গুণ থাকলেই তাকে ব্রাহ্মণ বলা যায়। আর বৈষ্ণবের সেই পরম বৈষ্ণব যার ভিতরে গুণ আছে, বৈষ্ণবের যে গুণ, সেই গুণগুলো যার ভিতরে আছে। যেমন আমি কয়েকটা বলছি, ব্রাহ্মণের গুণের মধ্যে যেরকম শ্রেষ্ঠ হলো ব্রহ্ম জ্ঞান যার আছে, যে পরের হিত চায়। পুরোহিত কাকে বলে? ব্রাহ্মণকেই তো পুরোহিত বলে। তাই পুরোহিত কথার অর্থ কী? যে অন্যের হিত চায়, সেই হলো পুরোহিত। সেই জন্যই তো সমস্ত কিছু জোগাড় করার পর ব্রাহ্মণকে ডেকে পুজোয় বসানো হয়, কারণ সেই ব্রাহ্মণ তিনি তার ব্রহ্ম জ্ঞান দ্বারা সে ভগবানকে পূজিত করে যে যজমান তাকে পুজো করাচ্ছে তার কল্যাণ চাইবে সে। তাই পুরোহিত কথাটা ব্রাহ্মণকে বলা হয়। তাই ব্রাহ্মণ যত ইচ্ছা দান নিতে পারে, দান নিতে কিন্তু ব্রাহ্মণের কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রাহ্মণকেও দান করতে হবে, খালি দান নিলেই হবে না। ব্রাহ্মণ দান নেওয়াতে তার যেমন দোষ নেই, কিন্তু নিজের প্রয়োজনে যতটা লাগবে ততটা রেখে তাকেও দান করতে হবে। ব্রাহ্মণের মধ্যে এই গুণ থাকা দরকার। বৈষ্ণবের মধ্যে যেমন আমি কয়েকটা বলছি, সবগুলো বলবো না, কয়েকটা বলছি। যেরকম বৈষ্ণবের মধ্যে সবার প্রথম হলো দুঃখ সুখ, তার ভেতরের মধ্যে এই দুটোর মধ্যে পার্থক্য নেই, সর্বদা সেই আনন্দময়। সে দুঃখও তাকে স্পর্শ করতে পারে না, আনন্দও তাকে লাফানো ঝাঁপানো বা আনন্দে মোহিত হয়ে যাওয়া সেটাও করতে পারে না। যে নাকি সর্বদা একই রকম গতিতে যার গতি, যে দুঃখে ভেঙে পড়বে আনন্দে লাফাবে, তার মধ্যে যার মধ্যে এই জিনিসটা, এই গুণটা থাকবে না, সেই হলো বৈষ্ণব। যার মধ্যে হলো তার সামনেও তার নিন্দা করলে তবু তার রাগ হবে না, সেই হলো বৈষ্ণব। যার মধ্যে তার ধৈর্য অসীম, যার যে কোনো সময় ধৈর্য হারায় না, অসীম ধৈর্য। যেরকম একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে এক বৈষ্ণব তিনি 8 বার গঙ্গায় স্নান করেছে, আর যতবার স্নান করে গঙ্গার পাড়ে উঠে ততবার একজন ব্যক্তি তার গায়ে থুতু দেয়, আর সে কোনো কিছু না বলে একটু হেসে গিয়ে গঙ্গায় স্নান করে। এইভাবে 8 বার স্নান করে আসে। যখন যে থুতু দিচ্ছে সেই অবাক হয়ে যায় যে আপনার রাগ হচ্ছে না? আপনি যতবার গঙ্গার থেকে স্নান করে আসছেন ততবার আমি আপনার গায়ে থুতু দিচ্ছি, আপনি তো তবুও রাগ হচ্ছেন না। তখন বৈষ্ণব বলে যে রাগ হবে কেন? প্রতিদিন আমি একবার গঙ্গায় ডুব দিয়ে স্নান করি, আজকে তোমার জন্য আজকে আমি 8 বার গঙ্গায় ডুব দিতে পারলাম, তাই এতে রাগ হবে কেন? সেই ব্যক্তি বৈষ্ণবের চরণে পড়ে। তাই যার ভেতরে এই গুণ তাকেই বৈষ্ণব বলে। কিন্তু যমরাজ যে ব্রাহ্মণের কথা বলছে, সে উঁচু কুলের কথা বলা হয়েছে, যে উঁচু কুলে জন্ম নিয়েও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও তার ভেতরে ব্রাহ্মণের কোনো আচরণ নেই, কারণ তার দুর্ব্যবহার কৃপণতা তার ভিতরে। একদিন মানে সেই দেশেরই রাজা, অন্য এক দেশের রাজা, সে মৃগয়ায় আসে। মৃগয়া করতে করতে তার প্রচণ্ড জল পিপাসা পায়, জল তৃষ্ণায় সে অস্থির হয়ে যায়। সে কী করে, ওই ব্রাহ্মণের বাড়ি দেখে সেই কৃপণ ব্রাহ্মণের বাড়িতে যায়। কৃপণ ব্রাহ্মণের বাড়িতে গিয়ে যখন সে বলে যে হে ব্রাহ্মণ দেবতা, আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দান করুন। কিন্তু ব্রাহ্মণ বলে এখানে কোনো অন্ন আর জলের এখানে ব্যবস্থা খুলে রাখা হয়নি, তুমি অন্যখানে যাও। তাই রাজা যখন ওই তৃষ্ণার্ত অবস্থায় রাজা অন্যখানে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয়, ঠিক সেই সময় ঘর থেকে ওই ব্রাহ্মণেরই পত্নী ব্রাহ্মণী সে এসে বলে
যে ব্রাহ্মণকে তুমি কেমন, একজন তৃষ্ণার্ত মানুষ জল না দিয়ে তাকে তুমি তাড়িয়ে দিচ্ছ। তুমি শুধু নিজের সুখ, নিজের ভোগটুকু তুমি ভোগ করো, অন্ন রান্না করো, সেই অন্ন নিজেই গ্রহণ করো। এটা তো পশুর জীবন। এই জীবন আর পশুর জীবনের মধ্যে তো কোনো পার্থক্য নেই। পশুরা যেরকম যা পায় নিজেরাই খেয়ে নেয়, তাদের আর কোনো কিছু করা থাকে না, খাওয়াটাই তাদের, খাবে দাবে বংশবৃদ্ধি, এটাই হলো পশুর জীবন। কিন্তু একটা মানুষ যদি শুধু নিজে খাওয়া দাওয়া আর বংশবৃদ্ধি এছাড়া যদি তার ভিতরে ভগবান সমস্ত কিছু গুণ দিয়ে মানুষকে পাঠায়, তাই মানুষ হয়ে সে একজন পশুর মতন আচরণ ওই ব্রাহ্মণ করছে, যে তৃষ্ণার্তকে কিছু জল দান না করে তাকে তাড়িয়ে দিচ্ছে। তখন ব্রাহ্মণই বলে যে আমি কিছুতেই এই তৃষ্ণার্ত রাজাকে আমি যেতে দেব না, আমি একে জল দেব বলে ব্রাহ্মণই, ওই ব্রাহ্মণের যেহেতু পত্নী, তাই ওই ঘর থেকে জল নিয়ে এসে সেই রাজাকে দেয়, তৃষ্ণার্ত রাজাকে দেয়, আর রাজা সেই জল পান করে তৃপ্তি হয়। কিন্তু ব্রাহ্মণের জানতো না যে সেই দিনটি ছিল যে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া, তিথি হলো তৃতীয়া। ব্রাহ্মণের কিন্তু সেটা অবগত ছিল না। তার স্বভাব এরকম ছিল যে কেউ যদি দুয়ারে এসে তার কাছে একটু জল বা একটু অন্ন চায়, তাহলে তার দেওয়ার মতন মন বা স্বভাব তার ছিল। তাই তার স্বভাবেই সে তাকে জল দান করেছিল। এইভাবে অনেক বছর চলে যায়। চলে যাওয়ার পর ব্রাহ্মণের মৃত্যু হয়, সেই কৃপণ ব্রাহ্মণের মৃত্যু হয়। সেই কৃপণ ব্রাহ্মণের যখন মৃত্যু হয়, যমলোক থেকে যমদূত আসে তাকে নেওয়ার জন্য, কারণ তার জীবনে কোনো পুণ্য নেই, এমন কোনো পুণ্য কাজ করেনি যে তাকে যমদূত নিতে আসবে না, বিষ্ণু দূত নিতে আসবে। তাই যমদূত যখন তাকে ঘাড় ধরে টানার জন্য আসে, যে টানতে টানতে নিয়ে যাবে, সেই সময় বিষ্ণুদূত সেখানে চলে আসে। বিষ্ণুদূতকে দেখে যমরাজ ভগবান বিষ্ণুকে বলে যে প্রভু, এই ব্রাহ্মণ তো উঁচু কুলে জন্ম নিলেও এর মধ্যে তো উঁচু কুলের ব্রাহ্মণের মধ্যে যে গুণ, তার মধ্যে তো একটা গুণও ছিল না, সে তো কোনো দিন কোনো পুণ্য কাজ করেনি, তাহলে আপনি কেন বিষ্ণুদূত পাঠিয়েছেন তাকে আদরে সম্মানে তাকে নিয়ে যাওয়ার জন্য? তখন ভগবান বিষ্ণু যমকে বলে যে এর বাড়ির থেকে এর পত্নী একজন তৃষ্ণার্ত রাজাকে জল দান করেছিল, কিন্তু সেই জলদান যেদিন করেছিল সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তাই এই জলদানের যে পুণ্য, সেদিন ছিল অক্ষয় তৃতীয়া, তাই তার এই পুণ্য অক্ষয় হয়ে আছে। তার এই পুণ্য অক্ষয়ের জন্য আজকে সেই পুণ্য বলটুকু নেই, তার বাড়ির থেকে যেহেতু তার পত্নী জলদান করেছে, তাই সেই পুণ্য ফলে তাকে বিষ্ণুদূত নিতে এসেছে, সে বৈকুণ্ঠ যাবে। যমরাজ এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য যখন তিনি বলেন, তার সঙ্গে যখন ভগবান বিষ্ণুর মুখে যখন ভগবান বিষ্ণু যমরাজকে কথা বলে, যমরাজ তখন বুঝতে পারে যে অক্ষয় তৃতীয়ার দিন পুণ্য, সেই দিনটি কতটা গুরুত্বপূর্ণ মানব জীবনের। সেই দিনটি, সেই দিনে যদি কেউ একটু জলও দান করে, সেই পুণ্য তার অক্ষয় হয়ে থাকে। আবার সতর্কতা এটাতেও থাকতে হবে, সেই অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো কোনো পাপ কর্ম করা যায়, সেই পাপটাও কিন্তু অক্ষয় হয়ে থাকে। সেই পাপও কোনো কারণে সেই পাপ নষ্ট করা যায় না। যেমন পুণ্য
কোনোভাবেই নষ্ট করা যায় না। সমস্ত পাপ কাজের মধ্যে ব্রাহ্মণ ঠিক সেই অক্ষয় তৃতীয়ায় তার ঘর থেকে যেহেতু জল দিয়েছিল, সেই পুণ্যটা তার অক্ষয় হয়ে আছে। সেরকম সমস্ত পুণ্য কাজ করলেও অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো পাপ কাজ করা যায়, সেই পাপটাও অক্ষয় হয়ে থাকে। তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে সবসময় কিছু দান করা ভালো। কিছু না হলে একটু যদি জল দানও কাউকে করা যায়, কোনো তৃষ্ণার্তকে যদি ভোজন করানো যায়, কোনো ব্রাহ্মণকে যদি ভোজন করানো যায়, বা লক্ষ্মী নারায়ণের যদি পুজো অনুষ্ঠান করা যায়, এই দিনটি তার জন্য খুব মঙ্গলময়। তাই এই দিনে যাতে প্রত্যেকে একটু ভালো কর্ম করলে সেই কর্মফল আমাদের অক্ষয় হয়ে থাকে জীবনের, আর সেই অক্ষয় পুণ্যফলটি আমরা সারা জীবন সেটাকে অক্ষয় হয়ে থাকার জন্য সেটার লাভ আমরা নিতে পারি। এবার আমি এটা বলছি যে এই দিনটির কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে কিছুটা। যেমন এই দিনে এই বৈশাখ মাসের শুক্ল পক্ষে যে তৃতীয়া, যেটাকে অক্ষয় তৃতীয়া বলে আমরা জানি, সেই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সমস্ত মানে কতগুলো বৈশিষ্ট্য ভালো ভালো কাজ হয়েছিল। যেমন এই অক্ষয় তৃতীয়ার দিন, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার দিনই এই গঙ্গা পৃথিবীতে এসেছিল। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনই জগন্নাথপুরীতে যে রথযাত্রা, যে প্রভু জগন্নাথের রথ আরম্ভ করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগ পড়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই। এবং কুবের যে ধন সম্পদের অধিষ্ঠা দেবতা, তাই কুবেরের এই ধন সম্পদ এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শিব তাকে সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিল এবং ধন সম্পদ তাকে দিয়েছিল। তাই সেই দিন কুবের লক্ষ্মী প্রাপ্ত হয়েছিল, লক্ষ্মী পেয়েছিল বলে সেই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণের পুজো করা খুব মঙ্গল। তাই অক্ষয় তৃতীয়া এই দিনে সমস্ত রকম শুভ কাজ এবং মঙ্গলময় কাজ করা উচিত। আগেকার দিনে রাজা জমিদাররা এই দিনেই পুকুর খনন আরম্ভ করত। এই অক্ষয় তৃতীয়ার দিনটি তারা বেছে নিত, যে রাজা জমিদাররা। তাই এই দিনে সমস্ত ভালো কর্ম করলে আমরা যেমন কর্ম করব এই দিনে, সেটাই আমাদের কাছে, যদি ভালো কর্ম করি পুণ্য হয়ে অক্ষয় হয়ে থাকে, যদি সেদিন আমরা কোনো পাপ কর্ম করি তাহলে সেটা পাপ হয়েই আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকে। সেই পাপ থেকে কিছুতেই মুক্তি পাওয়া সম্ভবই না। আবার যদি কোনো পুণ্য কাজ করে থাকি, তো এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা করে থাকি, তাহলে সেই পুণ্য কোনো দিন আমাদের ক্ষয় হয় না, সেটাও অক্ষয় হয়ে আমাদের জীবনে থাকে। তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটা দিন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।